অধিকার চাই, যত সব আল্লাহ কয় যে তোরা ঘরের মধ্যে থাক, আর ওরা কয় মোরা রাস্তায় রাস্তায় আনু। এটি সব যদি গবেষণা করে দেখেন, চিন্তা করে দেখেন, সব নাস্তিক আর বেঈমানদের একটা চক্রান্ত, এছাড়া আর কিচ্ছুই না। উপরে উপরে দেখায় সমান অধিকার চায়, দুই একটা ইস্যুকে সামনে রাখে বলে যে সম্পদের বেলায়, সব কিন্তু ইস্যু সামনে আনে না। ও চিন্তা করে না যে এই সম্পদটা যখন আমি স্বামীর থেকে অর্ধেক অর্ধেক নিমু, বাপের থেকে অর্ধেক অর্ধেক নিমু, তখন তো সব ভাগগুলোই সমান সমান হয়ে যাবে। রান্না করার ভাগ মানে ওই ব্যক্তি জানে আমার ওমান সারা জীবন থাকার জায়গা না, আমার ভিসার মেয়াদ হাইয়েস্ট 10 বছর 20 বছর থাকবে, এরপরে আমার আবার নিজের দেশ জন্মভূমি বাংলাদেশে চলে যেতে হবে। কিন্তু কোনো বদমাইশ, কোনো ধরনের ব্যাককল যদি হয়, সে সব টাকা দিয়া ওখানে হোটেলে ভাড়া দিয়ে থাকবে, দেশে কোনো টাকা পাঠাইবে না। আবার যখন তার ডেট শেষ হয়ে যাবে, ওই ভিসার মেয়াদও শেষ হয়ে যাবে, হোটেলের মেয়াদও শেষ হয়ে যাবে, তখন খালি হাতে খালি আব্দুল্লাহ বাংলাদেশে ফিরে আসবে। যেই খয়রাতের ঝুলি নিয়ে বাংলাদেশ থেকে গেছিল, আবার সেই খয়রাতের ঝুলি নিয়ে বাংলাদেশে ফিরে আসবে, ঠিক কিনা? এই দুনিয়াটা হলো আমাদের প্রবাসীর মতো, এই দুনিয়া আমাদের কিছুই না, এই দুনিয়া আমাদের কোনো গ্যারান্টি নাই। হঠাৎ করে অনেক আল্লাহর বান্দারা এই বাড়ি উঠাইয়া বাড়িতে উঠতে পারে না, এর আগে দুনিয়া থেকে বিদায় নেয়, এর আগে ডেট শেষ হয়ে যায়। আমার একজন মামা ছিল, সম্পর্কে মামা কিন্তু আপন না। এই ঢাকা কেরানীগঞ্জে যখন পড়ছি, উনি একজন বড় উকিল আনলেন, কিন্তু অনেক টাকা পয়সা, এত টাকার মালিক, বাড়িঘর করছে, কিন্তু করোনা হয়েছে। কিসের করোনা? শ্বাসকষ্ট রোগ হয়েছে, কেউ দ্বার কাছ দিয়ে হাঁটে নাই। একটা সেলাইন গুইলা যে কেউ পানি খাওয়াবে, এই লোকটাও ছিল না। একা একা ওই লাইট সাপোর্টের ভিতরে ওই রকম মরে গেছে, আর কেউ দেখার সুযোগ নাই। ঘর বাড়ি সুন্দর করছিল, উঠবে কইরা করোনার পর, কিন্তু ওঠার কোনো সুযোগ হয় নাই। এই দুনিয়ার কোন সময় কার মৃত্যু আসবে কেউ কিন্তু জানে না, ঠিক কিনা? কারো কোনো গ্যারান্টি নাই কখন মৃত্যু এসে যায়। এই জন্য এই দুনিয়াকে সাজানোর কোনো সুযোগ নাই। মদিনার নবী বলেন, দুনিয়াতে বসে যদি কেউ 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে, এই 1 টাকার বরকতে জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ লাগানো হয়। কোন সুবহানাল্লাহ। যদি কোনো আল্লাহর বান্দা একজন রোজাদারকে একটা খুরমা অথবা খেজুর দিয়া অথবা 1 গ্লাস পানি দিয়া ইফতার করায়, তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানানো হয়। কোন সুবহানাল্লাহ। আবার কোনো বান্দা যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বরকতে তার জান্নাতটাকে সাজিয়ে দেয়। যখন কোনো বান্দা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, তার জন্য জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর ব্যবস্থাপনা করা হয়। এই জন্য এই দুনিয়া কিছুই না। দুনিয়ার ভিতরে বোনের সম্পত্তি থাকলে সেটা ভাগ করে দিয়ে দেন, ভাইয়ের সম্পত্তি থাকলে ভাগ করে দিয়ে দেন। সামান্য সামান্য সম্পত্তি নিয়ে গ্যাঞ্জাম করার কোনো উপায় থাকে না। সামান্য সামান্য সম্পত্তি নিয়ে দুনিয়ার ভিতরে যদি কেউ গ্যাঞ্জাম করে, ওই বান্দা ভাইয়ের ছেলে